পুরান ঢাকা নিজস্ব ভাষা আর সংস্কৃতির এক অনন্য ইতিহাস। ঢাকা শহরের গোড়াপত্তনের শুরু থেকেই এই এলাকায় মানুষের বসবাস। শত শত বছর ধরে এই এলাকায় মানুষের বসতি বেড়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভবন, সেই সাথে কমেছে চলাচলের রাস্তা। বর্তমানে পরিস্থিতি পৌঁছেছে ভয়াবহ পর্যায়ে। রাস্তাগুলো এতটাই সংকীর্ণ হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাও পৌঁছাতে পারবে না। এখানে সব ভালো না, খারাপ বুঝছেন, আর ওখানে ভালো, ওই পিছিয়ে ভালো, এখানে সব খারাপ, ওখানে খারাপ, এখানে খারাপ। এই রাস্তা ভালো না, জানো কই যাবো। দেখছি অনেক ভিড়, আমি এত ভিড়ে আসতে পারি না অনেক ভিড়ের জন্য। এছাড়া ভবনগুলো একে অন্যের গা ঘেঁষে গড়ে উঠেছে, ফলে প্রবেশ করতে পারে না আলো বাতাস। এছাড়াও কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে উৎসুক জনতা বাড়তি ভিড় করে, এতে জরুরি যান চলাচল আরও কঠিন হয়ে পড়ে। এখানে বড় ধরনের দুর্ঘটনা হলে কোনো কিছু আসার কোনো সুযোগ নেই, এখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো আসার কোনো সুযোগ নেই। এখান থেকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ এলাকা। এই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা হলে মানুষের যথেষ্ট ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে। এটা তো কোনো মানুষের হাতের খেলা না, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এটা তো সবার হতে পারে, যে কোনো ইয়াতে পরিস্থিতি হয়। কারণ ভূমিকম্পটা কোনো মানুষের সৃষ্টি না, আল্লাহর সৃষ্টি। আর এটা তো আমরা সবাই আতঙ্কিত আছি বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশে যে একটা হবে, ভূমিকম্প হবে, সেটা একটা হয়তো আল্লাহ পাকে একটা আবহাওয়া দিচ্ছে সবাইকে সতর্ক করার জন্য। আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, প্রতিবারই তদন্ত কমিটি হয়, তবে আসে না সমাধান। এবারের ভূমিকম্প আবারও স্মরণ করিয়ে দিল পুরান ঢাকা কতটা ঝুঁকিপূর্ণ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।